সময়টা বিংশ শতাব্দীর শুরুর দিক। বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলার ভাওয়াল এস্টেট তখন ছিল পূর্ব বাংলার অন্যতম ধনী ও প্রভাবশালী জমিদারি। এই এস্টেটের মালিক ছিলেন রাজা রাজেন্দ্র নারায়ণ রায়। তার মৃত্যুর পর বিশাল এই সম্পত্তির উত্তরাধিকারী হন তার ৩ পুত্র। এদের মধ্যে মেজকুমার রমেন্দ্রনারায়ণ রায় ছিলেন সবার চেয়ে আলাদা। রমেন্দ্রনারায়ণ ছিলেন অত্যন্ত আমোদে স্বভাবের। শিকার করা, ঘোড়ায় চড়া এবং বিলাসী জীবনযাপন ছিল তার নেশা। পড়াশোনায় তার তেমন মন ছিল না, বরং বাঘ শিকার আর প্রজাদের সাথে সময় কাটাতেই তিনি বেশি পছন্দ করতেন। তার এই সরল ও কিছুটা বেপরোয়া স্বভাবের সুযোগ নিতে শুরু করে তার আশেপাশের কিছু মানুষ। ১৯০২ সালে মেজকুমারের বিয়ে হয় বেভাবতী দেবীর সাথে। বেভাবতী ছিলেন সুন্দরী, কিন্তু তার ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন অত্যন্ত ধূর্ত ও লোভী প্রকৃতির। বিয়ের পর থেকেই সত্যেন্দ্রনাথ ভাওয়াল এস্টেটের ওপর নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেন এবং মেজকুমারের নিত্য সঙ্গী হয়ে ওঠেন। ক্রমে মেজকুমারের শরীরে এক জটিল রোগ বাসা বাঁধে। ধারণা করা হয় এটি ছিল সিফিলিস, যা তৎকালীন সময়ে বেশ দুরারোগ্য ছিল। ১৯০৯ সাল নাগাদ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।